আমার বিছনার মধ্যে পানি ঢালে দিছে। আমি ঘুমাইতে পারি নাই, আমি ঘরে একটা দিন ঘুমাইতে পারি নাই। এই 17 বছর আমি, আমার বাবা স্ট্রোক করার পর আমার বাবা কবর দিলে দিলে আমার বাবা মারা গেছে। আমাকে লক্ষ্মীপুর জেলা যুব দলের আহ্বায়ক কমিটি আমি সদস্য ছিলাম। লক্ষ্মীপুরে অ্যানিমেল কাছে আমার বিচার দিলাম। রামগঞ্জে যে আমাদের এমপি মহোদয়, ওনার জন্য আমি কষ্ট করছি। আজকে আমাকে কেন কেন আমাকে মনে করেন বাদ দিছে, আমি এটা জবাব চাই, আমার এমপি মহোদয়কে জবাব চাই। আমাদের লক্ষ্মীপুর জেলা যুব দলের আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ ঘোষণা হয়েছে। তা আমি সুমন চৌধুরী দলের জন্য শ্রম কাম আছে কিনা আমার লক্ষ্মীপুরে জেলা যুব দলে আমার সে ভালো জানে। আন্দোলন সংগ্রামে, রাজপথে, হরতাল অবরোধে ঘরে ঘুমাইতে পারি নাই। আমার বাবা 2000 কত সালে জানে আমার কমিটির খেয়াল নাই, আমাদের পৌর যুব দলের কমিটি দিছিল। তা আমি যোগ্য ছিলাম, আমি সভাপতি প্রার্থী ছিলাম। তা আমাকে সভাপতি দেয় না দেখা, অথবা সভাপতি আমি হই নাই, সেক্রেটারি হই নাই। এই জন্য আমার বাবা স্ট্রোক করছিল। বাবা স্ট্রোক করছিল আমার যখন যুব দলের কমিটিতে যে রাখা হয় নাই, যে আমার ছেলের দলের জন্য সংগ্রাম আছে। লক্ষ্মীপুরে গুলি খাইছি আমি, আমার বাবা দেখছে যে আমার ছেলে লক্ষ্মীপুরে গুলি খাইছে, চিটাগাং, সিলেট, নোয়াখালী, ঢাকা। আন্দোলন সংগ্রামে সব সময় আমি রাজপথে ছিলাম। আমার বাবা আমার বলতো যে সুমন বাবা তুই ঘরের মধ্যে মনে করো যে পুলিশে তোরে টোকায় যায় বাবা, তো আমি যেখানে ঘুমাই সেই জায়গার ভিতরে পানি ঢালি দিছে, পানি স্টুক ঢালি দিছে আমার বিছনার মধ্যে পানি ঢালি দিছে। আমি ঘুমাইতে পারি নাই, আমি ঘরে একটা দিন ঘুমাইতে পারি নাই। এই 17 বছর আমি, আমার বাবা স্ট্রোক করার পর আমার বাবা কবর দিলে দিলে আমার বাবা মারা গেছে। আমাকে লক্ষ্মীপুর জেলা যুব দলের আহ্বায়ক কমিটি আমি সদস্য ছিলাম। আমার আন্দোলন সংগ্রামে আমার যদি কোনো ত্রুটি থাকে, আমার যদি কোথাও যদি কোনো থাকে বার করো। আমার কোন অপরাধ, আমি কি অপরাধ করছি যে আমি লক্ষ্মীপুর জেলা যুব দলের ন্যূনতম সদস্য আমি যে ছিলাম, সদস্য আমি হইতে পারি নাই? কোন ভুল করছি আমি কোথায় সাদাবাজি করছি, কোথায় সন্ত্রাসী করছি? আমাকে আমার লক্ষ্মীপুর জেলা যুব দলে এটা জবাব দিতে হবে। আমি কোথায় সাদাবাজি করছি, কোথায় সন্ত্রাসী করছি, কোথায় মনে করেন যে মাগিবাজি করছি, কোথায় মার্ডার করছি, কোথায় কি করছি, আমাকে এটা দেখাই দিব। আমি ইউনুস সরকার আমলে একটা মামলার মধ্যে আমাকে মার্ডার মামলার মধ্যে ধরানো হয়েছে। এটা আমি 1 বছর আগে ওদের বেদালে আমি গেছিলাম, দুই পক্ষে এরা আত্মীয় ছিল। ওই মামলা তো মনে করেন যে আমাকে জড়ানো হয়েছে, কিন্তু আমার সাক্ষী প্রমাণে যদি আমাকে যদি নির্দোষ করতে পারে, দোষী করতে পারে, তাহলে আমি মনে করি ফাঁসির দড়িতে আমি ঝুলবো, আমার কোনো আপত্তি নেই। আমার লক্ষ্মীপুর জেলা যুব দলের রেজাল্ট করে লিটন ছিল প্রথম, এরপরে দিয়ে হয়েছে কে, হুমায়ুন ভাই হওয়ার পরে দিই এই হরতাল অবরোধে সবসময় বলতো যে সুমন তোমরা মনে করো রাজপথে নামো, হরতাল অবরোধে নামো। আমি আল্লাহরে হাজির নাজির করে বলছি। এই হুমায়ুন ভাই আমাকে ফোন দিয়ে বলতো, তখন আমরা মনে করো ফলান থেকে আইসা আমরা সোনাপুর, চৌরাস্তা, রামগঞ্জে হরতাল অবরোধে আমরা করছি, গ্যাসুদ্দিন ফলাস ভাই সহ আমরা রাজপথে ছিলাম। তা আমাকে কেন বাদ দিল আমি জানি না। আমার লগে সহযোদ্ধারা এরা হয়েছে, কিন্তু আমাকে দেয় নাই। আমার কি অপরাধ ছিল, আমি কি অন্যায় করছি, কি অপরাধ আমার ছিল? আমি লক্ষ্মীপুরের অ্যানিমেল কাছে আমার বিচার দিলাম, রামগঞ্জে যে আমাদের এমপি মহোদয়, ওনার জন্য আমি কষ্ট করছি, আমি আমাদের এমপি সবার জন্য কষ্ট করছি, আমি শ্রম দিছি, ঘাম দিছি। আজকে আমাকে কেন আমাকে মনে করেন বাদ দিছে, আমি এটা জবাব চাই, আমার এমপি মহোদয়কে জবাব চাই। আমি 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 আর কি বলতাম,
আমার কোনো প্রকাশ বলার কোনো প্রকাশ নাই, আমি বলতে পারতেছি না। আমি আমি বিচার চাই, আমি বিচার চাই। আমি প্রধানমন্ত্রীর কাছে আমি এই বিচার চাই। আমি আন্দোলন সংগ্রামে ছিলাম কিনা আমার আইডিতে আমরা চেক করেন। আমি হরতাল অবরোধে রাজপথে আমি ছিলাম, আমি রাজপথে ছিলাম। আমারে কেন বাদ দিল আমি জানি না। আমি কেন বাদ দিল আমারে? আমি কোন গ্রুপিংয়ে পড়ছি, কার গ্রুপিংয়ে পড়ছি আমি জানি না। আমি জানি না আমারে কেন বাদ দিল, আমি জানি না। আমি কষ্টের জন্য কষ্ট করি, দলের জন্য শ্রম দিছি, কেন আমাকে বাদ দিল আমি জানি না। আমি প্রধানমন্ত্রীর কাছে, দেশ নায়ক তারেক রহমানের কাছে আমার বিচারটা আমি চাই। আমি যদি অপরাধী হই, আমার যদি কোনো অপরাধ হয়ে থাকে আমাকে এটা দেখাক যে তুই এই অপরাধ করছ। আমি যদি কোনো চাঁদাবাজি করে থাকি, আমি যদি কোনো সন্ত্রাসী করে থাকি, আমি যদি কোনো কিছু করে থাকি, ওনারা প্রমাণ দেখ। যদি আমার প্রমাণ করতে পারে তাহলে আমি রাজনীতি থেকে আমি অব্যাহতি নিয়ম। আর যদি মনে কর প্রমাণিত না করতে পারে তাহলে আমাকে কেন কেন বাদ দিছে, কেন আমাকে দেয় নাই? আমি দলের জন্য আমি রাতকে রাত আমি ঢাকার বিন্দে ঘুমাইছি, রাতকে রাত আমি বাইরে বেরিয়েছিলাম, রাতকে রাত আমি আমি ছিলাম হিন্দু বাড়িতে। আমার হিন্দু বাড়ি আছে, হিন্দু বাড়িতে আমি ছিলাম। আমি হিন্দু বাড়িতে ছিলাম। আমার এই পাশিতে হিন্দু বাড়ি কয়েকটা আছে, আপনারা জিজ্ঞেস করেন। আমি এই হিন্দু বাড়িতে ছিলাম। আমি কেন আমারে বাদ দিল আমি জানি না, আমি জানি না আমারে কেন বাদ দিল, আমারে কেন বাদ দিল আমি জানি না। ও আল্লাহ, কেন আমি কি অপরাধ করছি আমি জানি না। আমি কি অপরাধ এমন করলাম? আল্লাহ আল্লাহ, আমারে কেন বাদ দিছে আমি কইতে চান না। আমি 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 আর কি আল্লাহর কাছে বিচার দিলাম আমি। ও আল্লাহ তুমি বিচার করি, আল্লাহ তুমি বিচার করি। আল্লাহ যাদের কারণে আমাকে বাদ দিছে আল্লাহ তাদের বিচার আপনি করি আল্লাহ। আর আমি দেশ নায়ক তারেক রহমানের কাছে আমার বিচারটা আমি দিলাম। আমি দেশ নায়ক তারেক রহমানের কাছে স্যার আপনার কাছে মাফ চাই, স্যার আপনার কাছে মাফ চাই, বৃহত্তর মাফ চাই স্যার। আপনি আমার বিচারটা করেন। আমার অপরাধটা ছিল কি? আমার কেন বাদ দিল? আমি হরতাল অবরোধে রাজপথে ছিলাম, 17 বছর ছিলাম রাজপথে আমি। এটা সাক্ষী তো লক্ষ্মীপুর জেলা যুব দলের বর্তমান যে সভাপতি হুমায়ুন ভাই সাক্ষী। হুমায়ুন ভাই নিজে আমারে ফোন দিছে হরতাল অবরোধে, এই সুমন তোরা যদি মনে করে রাজপথে তোরা যদি না নামস তাহলে সামনের দিকে কমিটি হলে আমি কিছু করতে চান না। এটা যুব দলের মানে পৌরসভা যুব দলের কমিটির ব্যাপার নিয়ে। তখন হুমায়ুন ভাই ফোন দিত, তখন এই মনে করেন সকাল ভোরে উড়ি চলে যেতাম কি কোনাই বাল্যসমণি রাস্তাত, যাইতাম কোনায় সোনাবস্ত রাস্তাত, যাইতাম কোনায় রামগঞ্জ। পুলিশে আমি যেখানে ঘুমাইতাম আমার খাটের ভিতরে পানি ডালি দিস। আমি শান্তিতে একদিন ঘুমাইতে পারি নাই। আমার মতো সহযোদ্ধা অনেকে ঘুমাইতে পারে নাই। তো আমাকে কেন বাদ দিল? কোন অপরাধে বাদ দিল? কেন বাদ দিল? কোন অপরাধ বাদ দিল? আমি এটার বিচার চাই। আমার এটার বিচার চাই। আমি প্রধান দেশ নায়ক তারেক রহমানের কাছে বিচার চাই। আমি অ্যানিবের কাছে বিচার চাই। আমি আমাদের এমপি মহোদয়ের কাছে বিচার চাই। আমারে কেন বাদ দিল? আমারে কেন শরম দিল? কেন আমার ইজ্জতে ছিলেমিলি করলো? আমার দুনিয়া যারা আছে দুই একজন এদেরকে দিল। আমি সুমন চৌধুরী কি রাজপথে ছিলাম না? আমি হরতাল অবরোধে ছিলাম না? আমি মিছিল মিটিং করি নাই? আমি কি চিরাং যাই নাই? আমি কি ঢাকা যাই নাই? আমি কি ফেনী যাই নাই? আমি সব যেখানে ডাক দিছে আমাদের বেগম দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের মা, আল্লাহ ওনাকে বিস্তৃত করক, উনি যেভাবে ডাক দিয়েছে আমরা সেভাবে রাজপথে ঝাঁপিয়ে পড়ছি। তো আমি দেশ নায়ক তারেক রহমানের কাছে একটা আমার দাবি, অকালে যারা রাজপথে ছিল এদেরকে হারাইয়েন না। এরা রাজপথে ছিল, এরা সামনেও থাকবো, কিন্তু যারা অতিথি পাখি এরা আইব আর চলে যাইব। কিন্তু এরা আইব আর চলে যাইব। কিন্তু আমি অতি দুঃখে আমি আজ লাইফে যাইতে বাধ্য হয়েছি, চোখের পানি ফালাইছি। এক মামলা আমি মার্ডার মামলা, মিথ্যা মামলা খাই আমি চোখের পানি ফেলাইছি। আজ এই মামলায় আজকে আমি কমিটিতে মনে করেন আমাকে অন্তর্ভুক্ত করে নাই।
আমার চোখের বাড়ি আজকে বাড়িতে আমি এত কষ্ট করলাম 17 বছর, এত শ্রম দিলাম, এত কিছু করলাম, আমার এমন যোগ্য মনে করে নাই ওনারা যোগ্য মনে করে আমার কেন বাদ দিল এটা সব ওনারা দেখ। আমি প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই, প্রধানমন্ত্রীর কাছে আমি বিচার চাই, আমি আর কিছু বলবো না, আমি আর বলবো না, আল্লাহর কাছে বিচার দিলাম। আল্লাহ, আল্লাহ তুমি বিচার করি আল্লাহ।